অনেকেই আছেন যারা ঘরবাড়ি দোকানপাট ছোটোখাটো যে কোনো প্রতিষ্ঠান ভাড়া দেন, সেখানে তারা যে বিদ্যুৎ খরচ করে আর এই বিদ্যুৎ বিলের হিসাব রাখার জন্য আপনাকে অবশ্যই একটি সাবমিটার অথবা মিটার লাগাতে হয়। আর এই মিটার কিভাবে লাগাতে হয় সেটি আজকের ভিডিওর মূল বিষয়। আর এই বিষয়কে খুব সহজ এবং সাবলীলভাবে আপনাদের মাঝে তুলে ধরছি। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল ফেস মিটার। তো সিঙ্গেল ফেস মিটারে মূলত 4টি কানেক্টর পয়েন্ট থাকে। তো বাম পাশ থেকে ইন হয়, ডান পাশে আউট হয়, যেটাকে আমরা ইংলিশে সোর্স বলি। সোর্স হচ্ছে আমরা যে পোল থেকে আমরা যে তারটা আসে সেটা, আর লোড হচ্ছে ঘরের জন্য। তো এখানে লাইন আর নিউট্রাল নামে দুটো দেখতে পাচ্ছেন, 1 আর 3, তারপর আছে 4 আর 6। তো এই কানেকশনটা আপনারা দেখে নিন। এখানে যদিও 1 3 4 6 দেওয়া আছে, এটা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান অনেকে। তো সেটা হবে না, কারণ এখানে 1 2 3 4 দেওয়া হয়। অনেকে আছে এটা বিজোড় সংখ্যা দ্বারা প্রকাশ করে, যে এটা সোর্স লাইন, আর লোড লাইনকে জোড় সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কানেকশন, সেটা সম্পূর্ণ এখানে আমাদের এই যে কাভারটিতে, সে কাভারটিতে দেওয়া আছে। আর সেটা আমরা প্রথমে এটা খুলে নিয়েছি। এরপরে আমি যে আমাদের মিটারের কানেক্টর পয়েন্টটি সেটি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আমি আগে বলেছি যে একটি সিঙ্গেল ফেস মিটারের 4টি কানেকশন পয়েন্ট থাকে। তো এই যে এখানেও লেখা আছে 1 3 4 6। তো 1 হচ্ছে আমাদের, আমি বারবার বলি যে পোল থেকে খাম্বা থেকে যে তারটা আসে সেটা আসবে এখানে, ঠিক আছে। প্রথম যে 1 আছে সেখানে ঢুকবে ফেস তার, তারপরে ঢুকবে নিউট্রাল তার, তারপরেরটা 4-এ ঢুকবে আবার নিউট্রাল তার, 6-এ ঢুকবে ফেস তার। তো আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন আপনারা আমার ভিডিওটি একটু পজ করে পিছনে টেনে নেবেন, তারপর দেখবেন। আর মিটারটি আমি আজকে ব্যবহার করছি একটি স্টার মিটার। যদি সাব মিটার কেউ ব্যবহার করতে চান তবে অবশ্যই আমি রেকমেন্ড করব স্টার মিটারগুলো আপনার বাড়িতে ব্যবহার করার জন্য। আর এখানে লেখাও আছে, দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ফেস স্ট্যাটিক কিলোওয়াট মিটার। তো এখানে এই মিটারগুলো লোড বহন করতে পারে থেকে 60 এম্পিয়ার পর্যন্ত এরা লোড বহন করতে পারে একটা মিটার। তো এর বেশিও অনেক সময় পারে, কিছু কিছু মিটারের ক্ষেত্রে কম বেশি হতে পারে। তবে এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি লক দেখতে পাচ্ছেন। এই লকের মাধ্যমে মিটারটিকে আসলে আমরা সেট করি। আর এই যে বাম পাশে ডান পাশে দুটো ছিদ্র দেখতে পাচ্ছেন মিটারের কানেকশন পয়েন্টের দুপাশে, এগুলো আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, যার যেরকম মানের হয় সেরকম আপনারা স্ক্রু লাগিয়ে নেবেন। তো সেজন্য আমরা প্রথমে তার দিয়ে কানেকশন করার জন্য প্রথমেই আমাদের যে কানেকশন পয়েন্টগুলো ছিল কানেক্টর, সেগুলোকে আমরা স্ক্রুগুলোকে সবগুলোকে একেবারে ঢিল করে নিচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে A to Z বুঝতে পারবেন যে একটি সাবমিটার লাগানো কত সহজ। অনেকে আসলে যারা বাসা বাড়ি ভাড়া দিতে চান তারা এই কাজটি দেখে আপনারা নিজেই করতে পারেন। দোকান থেকে কিনে এনে আপনারা নিজেরাই করতে পারেন। এখানে মেইন লাইনের জন্য আপনারা 2.0 তার ব্যবহার করবেন, আর লোডের জন্য আপনারা 1.3 থেকে শুরু করে যে কোনো মাপের তার ব্যবহার করতে পারেন লোড অনুসারে। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে বলেছিলাম 1-এ ইন করবেন আপনারা ফেজ তার, 2-তে ইন করবেন 3-তে ইন করবেন আপনার নিউট্রাল তার, আপনার 4 আছে, তারপরে 4-এ ইন করবেন আপনার বলছি আমি নিউট্রাল, তারপর একটাও নিউট্রাল হবে, আর 6-এ হবে ফেস। তো আপনারা, আমি কাজটা করছি, তারপর সেটাও আপনারা দেখে নিতে পারেন। এই যে প্রথমে যে লাল কালো ঢুকেছি 1-এ, তারপরে আছে আমার 3-তে ঢুকেছি আমরা কালো তার, লাল তার, কালো তার, ফেস তার আর নিউট্রাল তার। এরপরে আমরা বাকি দুটো কানেকশন এই যে আমি একটু পেঁচিয়ে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, একটু স্টাইলের জন্য। আর এটা কিভাবে করে নিয়েছি, একটা স্টার বা ড্রাইভারের উপরে আপনার তারটা পেঁচালে এভাবে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন। তবে একটা কথা বলে রাখি, আপনারা যারা আপনারা ওই যে 3 ফেজ যে মিটারগুলো আছে, এই মিটারগুলো যারা কানেকশন করতে পারেন না, সেটারও আমি একটা ভিডিও আপনার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি সামনে আমার ভিডিও আমি একটা আনবো, তখন আসলে আপনাদের দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কানেকশনটা কীভাবে হয়েছে। আপনার মাঝের যে দুটো পয়েন্ট থাকবে সেখানে দুটাই নিউট্রাল হবে, আর দু সাইডে ফেজ হবে। প্রথম যে পোল থেকে আসবে সেটাই হচ্ছে ওটা 1 আর 3 যেটা থাকবে এটা হচ্ছে পোলের, আর 4 আর 6 যেখানে থাকবে সেটা হচ্ছে আপনার লোডের। তবে আমি একটা কথা আপনাদের জন্য আবার বলে রাখি যে এখানে 1 3
4 আর 6 দেওয়া আছে, যেহেতু আমার এখানে, আপনার ওখানে ব্যতিক্রম থাকতে পারে, আপনার ওখানে 1 2 3 4 থাকতে পারে সিরিয়ালে, তা আপনি সেটা দেখেও আপনি কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কানেকশন, আর এটা হচ্ছে এলইডি ডিসপ্লে, আপনার হোসাপ মিটার, আরও অনেক নর্দার্ন মিটার আছে, এগুলো থেকেও আমার মনে হয় যে এই এক্সট্রা মিটারগুলো আমার কাছে বিল্ড কোয়ালিটি হিসেবে অনেক ভালো মনে হয়েছে, সেজন্যই আমি আজকে এই ভিডিওটি করছি। তো এর বাইরে যে মিটারগুলো আছে সেগুলো খারাপ বলবো না আমি, আপনারা অবশ্যই বুঝে শুনে তারপর লাগাবেন, তবে আমার যেটা মনে হয়েছে এটা ভালো, যেহেতু আমি এটা লাগিয়েছি এক জায়গায়, সেজন্য আমি আপনাদের কাছে এটাকে আসলে রেকমেন্ড করব। তো প্রথমেই আমরা এই যে স্ক্রুপটা, সেটা আমরা প্রথমে এখানে ক্যাপটা ছুটানোর পরে আবার লাগিয়ে দিয়েছি, এটা সেফটি আর কি। আর উপরে কিন্তু কানেকশনের ডায়াগ্রাম দেয়া থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই জন্য আপনারা, যেহেতু আমাদের মিটার কানেকশন হয়ে গেল, সেজন্য এরপরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে কাট আউট বা আপনার অনেকে আছে না যে সার্কিট ব্রেকার লাগান, যে যাই লাগান, তবে প্রথমে আপনারা মেন সুইচ ব্যবহার করবেন, তারপরে সার্কিট ব্রেকার লাগাবেন, এটা অবশ্যই করবেন। অনেকে আছে যে মেন সুইচের পরিবর্তে আপনারা শুধু সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, এরকমটা করবেন না। তো সেজন্য দেখতে পাচ্ছেন আমি দুটোই আসলে কানেকশন করে নিয়েছি, আমাদের যে ফিউজ দুটো, যেটাকে আমরা কাট আউট বলি। আপনারা যে প্রদীপ মেন সুইচ আছে পল্লী বিদ্যুতের জন্য, সেখানে দেখবেন এর ভিতরে এইরকম দুইটা থাকে, ঠিক আছে। আর যেহেতু ওটা অনেকটা অ্যানালগ, ডিজিটাল না, মানে আপনার ঠেলে করতে হয়, আর ডিজিটাল হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, আর ওটা ঠেলাঠেলির কোনো প্রয়োজন হয় না, অটোমেটিক পড়ে যায়। তো দেখুন ফেস আর নিউট্রাল আমরা সুন্দরভাবে কানেকশন করে দিয়েছি। তবে একটা কথা আপনাদের সুবিধাতে বলে রাখি, আপনারা অবশ্যই আপনার বাড়ির যে আপনার কিটক্যাট ফিউজ বা কাট আউট যাই বলেন, সেটা নিচ থেকে ইন করবেন, উপর থেকে আউট করবেন, সব সময় নিচ থেকে ইন করবেন, উপর থেকে আউট করবেন, যেটা নিয়ম আর কি। এখন আপনি চাইলে উপর থেকে ইন করতে পারেন, নিচ থেকে আউট করতে পারেন, এক্ষেত্রে কোনো আসলে বিধিনিষেধ নেই, আপনি চাইলে আপনার মন মতো করতে পারেন। হয়তো অন্য কোনো ইলেকট্রিশিয়ান আসলে আপনার বলতে পারে যে এটা এভাবে করছে কেন, কে করছে, সে কি কাজ জানে, এটা বলতে পারে। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কানেকশনটা আমরা নিচ থেকে করে নিয়েছি। আপনারা এখানে ফেজে ফেজ রাখবেন, আর নিউট্রালে নিউট্রাল রাখবেন। আপনারা বাম পাশে সবসময় ফেজ রাখবেন, আর ডান পাশে নিউট্রাল রাখবেন ফিউজের বেলায়। আমি বোঝানোর জন্য, জাস্ট আজকে কানেকশনটা করার জন্য, শুধু বোঝানোর জন্য একটা হোল্ডার কানেকশন করে নিয়েছি। আর এই তার দুটো, ফেজ নিউট্রাল তার দুটোকে আমরা এই যে আমাদের যে ফিউজ আছে, সেই ফিউজে আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। তো আমরা ফেজ যেখানে আছে আমরা সেই ফেজ কানেকশন করে নেব, নিউট্রাল যেখানে সেম পয়েন্টে আমরা নিউট্রাল কানেকশন করে নেব। সেজন্য আমরা প্রথমেই আমাদের যে ফেজ কানেকশনটি আছে বা যে তারটি আছে সেটাকে আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি। এরপর আমাদের যে কালো তারটি আছে, যেটি আমরাকে নিউট্রাল বলে জানি, সেটিকে আমরা কানেকশন করে নিচ্ছি। এবার আমাদের একটি 100 ওয়াট একটি ভাল্ব নিয়ে নিয়েছি। তো এই ভাল্বটি আমরা আমাদের হোল্ডারে লাগিয়ে দেখিয়ে দিব আসলে যে জ্বলছে কিনা বা অ্যাকুরেট আছে কিনা। তো আমি এটি আসলে, আমার কাছে ভালো একটা 2 পিন প্লাগ নাই, যার কারণে আসলে আমি, মানে 2 পিন সকেট নাই, যার কারণে আমরা এটা নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ আছে, যেটা আমি টেস্টারের মাধ্যমে দেখাচ্ছি। তো আপনারা একটু দেখে বুঝে নেবেন কতটা আসলে চেষ্টা করেছি যথাসাধ্য ভালো করার। তো এরপরে আমরা যে আমাদের যে তার দুটো আছে মিটারের, দেখুন সেটা আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি। দেখুন যদি আমরা একটু নাড়াচাড়া খেয়েছে, এই দেখতে পাচ্ছেন আবার কিন্তু বিদ্যুৎ বিল এসে গেছে। ওই যে দেখুন আমার বর্তমানে 750.23 এটা হচ্ছে ইউনিট। ওই যে 23 আছে, ওখানে যখন 100 পর্যন্ত হয়ে যায় তখন ওখানে 1 ইউনিট হয়। আর নিচে অনেক সময় বিদ্যুৎ ভোল্টেজও দেখা যায় যে কত ভোল্ট আছে। আমি সব থেকে রেকমেন্ড করবো এই মিটারগুলো আপনারা নেবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে কত টাকা উঠছে বা কত কি। আর এটা যারা হিসাব বুঝে না তাদের জন্য একটা জিনিস সুবিধাতে বলে দিই আমি, এখানে আপনারা করবেন কি, যে মিটার দেখা যাচ্ছে একটা পুরনো মিটার কিনলেন, সেখানে একটা ইউনিট উঠা আছে, ওই ইউনিটে লিখে নেবেন। লিখে নেবার পরে পরবর্তী মাসে যে আপনার ইউনিট উঠবে, ওইটাও মানে আগেরটা থেকে এখন কটা বিয়োগ দেবেন, মানে মাইনাস দিবেন, তখন যেটা উঠবে ওইটাই ইউনিট। এখন ধরুন আপনার 15 ইউনিট উঠছে, এখন ইউনিটের দাম 5 টাকা বা 60 টাকা 10 টাকা যাই হোক, ওইটার সাথে একটা গুণ দিয়ে আপনারা বের করে ফেলবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে এল লেখা আছে। এখানে যদি কখনো আপনার থাকে যে তখন বুঝতে পারবেন যে আপনার ঘরে যে এই যে কালো তার দেখছেন, এর সাথে কোনো আর্থিন যোগ করা আছে। হ্যাঁ, আর্থিন যোগ করা আছে, যার কারণে এখানে উঠছে। আর এক্ষেত্রে কিন্তু আপনার যদি মিটারের যে পোলে, মানে মিটার আউটপুটের যে পোল থাকে আমাদের যে মেন পোল, তার থেকে আর কি, সেখান থেকে বিদ্যুৎ ভোল্টেজ কম থাকে, তখন কিন্তু আমাদের বাসা বাড়িতে যে আর্থিন বসাই, আমাদের ঘরের ভিতরে যদি বসাই, সেক্ষেত্রে আসলে
মিটারের মানে আউটপুটে যদি আমরা আর্থিং দেই কখনো, তখন কিন্তু বিদ্যুৎ ভোল্টেজটা বেশি উঠতে চায়। তাই কখনো ডিজিটাল মিটারে আপনারা মিটারের আউটপুটে মানে লোডে কখনোই আপনারা আর্থিং ব্যবহার করবেন না, ঠিক আছে? সবসময় আসলে এটা খেয়াল রাখবেন। তো আমরা কিটক্যাট ফিউজ দুটোকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি একটা কথা বলে রাখবো আপনাদের, যে আপনারা আর্থিন যে আছে এই দুটো ফিউজের ভিতরে আর্থিন যেটা আর কি নিউট্রাল, সেটার ফিউজটা মোটা দিবেন, আর বিদ্যুতের যে ফিউজটা সেটা কম দিবেন, যাতে আপনার যদিও কোনো সমস্যা হয় তাহলে যেন ওই আপনার ফিউজটা যে আপনার যে ফেজের যে ফিউজটা সেটা যেন সহজে পুড়ে যায়, নিউট্রালটা না, এটা মনে রাখবেন সবসময়। তো দেখুন আমাদের এখানে সব কিছু দেখাচ্ছে, এই যে 247 ভোল্ট আছে আমার এখন বর্তমানে। তো এটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, একটু ইউজ করলে কয়েকদিন দেখতে পারবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর এই যে পাওয়ারের সঙ্গে পাওয়ার আছে, এই যে পালস আছে, এটা হচ্ছে যে কত সেকেন্ডে সেকেন্ডে আসলে ইউনিটে উঠছে সেটা ওখানে উঠে। আর রিভার্স আছে, ওখানে আরও অনেক অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো যাই হোক, যদি আমার ভিডিওটি দেখে কিছুটা হলেও যদি আপনারা উপকৃত হন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। এটু আপনাদের কাছে আমার একটা অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।